يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخرى আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও আমাদেরকে এক সপ্তাহ পরে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে পবিত্র মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই। আমরা সবাই করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, যেহেতু রমজান মাস চলছে, আমরা আজকে দ্বিতীয় রমাদান আমরা উদযাপন করছি। তো এই রমজান কেন্দ্রিকই আজকের খুতবায় আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। একটি খুতবায় বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়, পর্যায়ক্রমে বিষয়গুলো আসবে। তবে আজকে রমজানের ফজিলত এই সম্পর্কে কিছু কথা কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রমজান মাস 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামদেরকে লক্ষ্য করে খুতবা দিয়েছিলেন শাবান মাসের শেষ দিকে। রমজান আগমন করছে, এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে খুতবায় আলোচনা করলেন যে আতাকুম শাহরু রমাদান, তোমাদের নিকটে রমজান মাস আগমন করতেছেন। শাহরুন মুবারাকুন, বরকতময় একটি মাস। শাহরুন মুবারাকুন, বরকতময় মাস। قد فرض الله عليكم صيامه, আল্লাহ তাআলা তোমাদের উপরে এই মাসে সিয়াম পালন করা তোমাদের উপরে ফরজ করে দিয়েছেন। রমজান শব্দটি রমদুন মাদ্দা থেকে এসেছে, যার শাব্দিক অর্থ হচ্ছে পুড়িয়ে ফেলা, স্থায়ী ভৎস করে দেওয়া। যারা নাকি রমজান মাসের একটি গোটা মাস সিয়াম সাধনা করে, যেভাবে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন ঠিক সেইভাবে সিয়াম পালন করে, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত পাপগুলো আগুন যেমন খড়কুটাকে পুড়িয়ে ছাই ভস্ম করে দেয়, ঠিক বান্দা যদি আল্লাহর নির্দেশ ক্রমে, আল্লাহ যেভাবে ইন্ডিকেট করেছেন, নির্দেশনা জারি করেছেন, আদেশ করেছেন, ঠিক সেইভাবে সিয়াম পালন করে, তাহলে আগুন খড়কুটা যেভাবে পুড়িয়ে ছাই ভস্ম করে দেয়, ঠিক বান্দার আমলনামা থেকে পাপকে আল্লাহ তাআলা ঠিক সেইভাবে পুড়িয়ে ছাই ভস্ম করে দেয়। সুবহানাল্লাহ। এটি হচ্ছে সেই রমজান মাস আমাদের কাছে এসেছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া লিল্লাহ যে আবারও আমরা এই রমজান মাসটা পেয়েছি। এই রমজান আমাদের সামনে এসেছে, সেই রমজানের সিয়াম আমরা সাধনা করছি। কোরআনে কারীমের মধ্যে এই রমজান সম্পর্কে একটি শব্দ শুধুমাত্র উচ্চারণ করা হয়েছে। আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন, অথচ রমজান মাস সম্পর্কে আপনার একটা মাত্র আয়াত এসেছে, তাও সূরা বাকারার 183 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতের 183 নম্বর আয়াতের পর্যায়ক্রমে বিষয়টা আসবে। এরপরে গিয়ে বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই সূরা বাকারার শুরুর দিকে আলোচনা করা হয়েছে আল্লাহ তাআলা মানব সৃষ্টি যে করেছেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, মানুষ পৃথিবীতে সৃষ্টি করবেন, এই কিছু বিষয় শুরুতে আলোচনা নিয়ে এসেছেন। এরপরে আলোচনা এসেছেন বনি ইসরাঈলের জীবন বৃত্তান্তগুলো তুলে ধরা হয়েছে। বনি ইসরাঈলের বিশেষ করে ইহুদি জাতিদের কথা তুলে ধরা হয়েছে, যে তাদেরকে তাদের ভুলে ভরা জীবন, সেই জীবনের একটা রুটিন, একটা চরিত্র অঙ্কন করে দেওয়া হয়েছে, এবং কোথায় কোথায় তারা ভুল করছে এই বিষয়গুলোকে সেখানে ইন্ডিকেট করে দেওয়া হয়েছে। ইন্ডিকেট করে তাদেরকে নসিহত করা হয়েছে। এর কিছু পরে এসে আলোচনা করা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের কথা, বাইতুল্লাহ নির্মাণের কথা এসেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল
ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে নিয়ে বাইতুল্লাহ নির্মাণ করলেন, সেই কাহিনীটা এখানে আলোচনা করা হয়েছে। এর কিছু পরে গিয়ে আলোচনা করা হয়েছে এই বাইতুল্লাহকে যে কিবলা নির্ধারিত ছিল ইহুদিদের উপরে, বনি ইসরাইলদের, অর্থাৎ কাবার পূর্বে বাইতুল্লাহ ছিল কিবলা আমাদের, তাই না? আমরাও সেদিকেই সালাত আদায় করতাম, মুসলিমরাও সেদিকে সালাত আদায় করত। তো ওই বাইতুল্লাহকে আল্লাহ তাআলা বাইতুল মাকদাস কে পরিবর্তন করে কিবলা পরিবর্তন করে দিলেন বাইতুল্লাহ। এই আলোচনাটা এখানে এসেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম এই বংশ থেকে এসেছে। ইসমাইল, ইব্রাহিম আলাইহিস সালামের দুইটি সন্তান, একজন হচ্ছে ইসমাইল আর একজন ইসহাক। ইসহাকের বংশ থেকে এসেছে ইহুদি জাতি, আর ইসমাইলের বংশ থেকে এসেছে আরব জাতি, যেটা আমরা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বংশ থেকে এসেছে। বুঝতে পেরেছি? তো এই ঘটনাগুলো এখানে মাঝখানে আলোচনা করা হয়েছে। এরপরে গিয়ে কিবলা পরিবর্তন করার কাহিনী এসেছে। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আপনি আপনার কিবলাকে চেঞ্জ করে দেন, পরিবর্তন করে দেন। এই কথা শুনেই ইহুদি জাতিরা রাগান্বিত হলো, উৎসাহ রটনা তৈরি করলো। এই কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করে দিয়েছেন, সায়াকুলুস সুফাহাউ মিনান নাস মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা। ইহুদিরা বলাবলি শুরু করলো, যে কিবলার উপরে মানুষ ছিল এই কিবলাটা কেন পরিবর্তন করতেছে, কি দরকার ভাই ছিল কিবলা পরিবর্তন করা? এইভাবে করে তারা উৎসাহ রটনা শুরু করলো। এই কথাগুলো আল্লাহ তাআলা উল্লেখ করে দিলেন, এই বিষয়গুলোকে আলোচনা নিয়ে আসলেন। এরপরে আল্লাহ তাআলা কোরআন, যে কোরআন, যে কোরআনটা আমরা পেয়েছি, যেটা আমাদেরকে সংবিধান হিসাবে আল্লাহ তাআলা দিলেন, এই কোরআনটা নাজিল করছেন কোন মাসে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই কোরআনটা মুসলিম জাতির জন্য সংবিধান করে দিলেন, আর এই জাতিকে নামকরণ করলেন মুসলিম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম নামকরণ কে করলেন? ইব্রাহিম আলাইহিস সালাম করে দিলেন। তাহলে দেখেন কিবলাকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিলেন। একটা জাতির পরিচয় হয় রাজধানীর পরিচয়, কি বলেন? গোটা মুসলিম মিল্লাতের রাজধানী হচ্ছে কাবা, বাইতুল্লাহকে আল্লাহ তাআলা রাজধানী করে দিলেন। আমাদের নামকরণ করে দিলেন মুসলিম, আমাদেরকে সংবিধান দিলেন, তার নাম হচ্ছে কোরআন। আর এই কোরআন সংবিধানের উদযাপনের একটা মাস আল্লাহ তাআলা নির্ধারণ করে দিলেন, তার নাম দিলেন কি? রমাদান। আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে রমজান মাস, যে মাসে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। এটা হচ্ছে কোরআন যে আল্লাহ তাআলা রমজান মাসে নাযিল করেছেন, এই জন্য আল্লাহ তাআলা রমজানের ফজিলতটা বৃদ্ধি করে দিয়েছেন। তো দেখেন, আমাদেরকে মুসলিম নামকরণ করলেন, রাজধানী হিসাবে কাবাকে দিয়ে দিলেন, আর এদিকে আল্লাহ তাআলা চাইলেন যে এই ইহুদি জাতির নেতৃত্বটাকে গোটা পৃথিবী থেকে সরিয়ে দিতে চাইলেন, মুসলিম জাতিকে আল্লাহ তাআলা প্রমোট করতে চাইলেন। বুঝতে পেরেছেন? এইভাবে করে মুসলিম জাতিকে আল্লাহ তাআলা প্রমোট করে দিলেন। এরপরে সূরা বাকারা 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। এরপর আল্লাহ বলেন, হে ঈমানদাররা, হে মুসলিম, হে ঈমানদাররা, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে, যেভাবে ফরজ করে দেওয়া হয়েছিল অতীতের জাতিদের উপরে। অতীতের জাতি কারা ছিল? এই বনি ইসরাঈল, ইহুদি জাতি। এই যে সিয়াম আল্লাহ তাআলা দিলেন, এর কারণ কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আর এই ইহুদি জাতিরা মুত্তাকি হতে পারে নাই, তারা প্রতি কদমে সীমা লঙ্ঘন করেছে। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে হটিয়ে দিয়ে যারা মুত্তাকি অর্জন করতে পারবেন তাদেরকে এই দায়িত্বটা দিয়েছেন। লাআল্লাকুম তাত্তাকুন, অর্থাৎ মুসলিম জাতিকে সেই স্থানে বসিয়ে দিয়েছে। তাদের ইতিহাস, ঐতিহ্যকে আল্লাহ তাআলা ডিলিট করে দিয়েছেন, ইতিহাস থেকে মুছে দিয়েছেন আল্লাহ তাআলা। মুসলিম জাতিকে প্রমোট করেছেন এখানে। কারণ কি? কারণ হলো যে তাদের জীবনটাই হচ্ছে ভুলে ভরা, ইসলামী শরীয়তকে তারা মানে নেই। বনি ইসরাইলের ইতিহাস আমরা দেখবেন, ইহুদি খ্রিস্টানদের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করে দেখেন, যে কোরআনে কারিমের মধ্যে কিভাবে তাদেরকে অঙ্কন করে দেওয়া হয়েছে, কিভাবে তারা সীমা লঙ্ঘন করেছে। এই জন্য আল্লাহ তাআলা এই মুসলিম জাতিকে এই দায়িত্বটুকু দিলেন, যে বলা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো। মুসলিম জাতিকে এখানে বসিয়ে দিয়েছে।
আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কুরআন এমন একটা কিতাব যে রমজান মাসে নাজিল করা হয়েছে, হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা মানব জাতির জন্য হিদায়াত স্বরূপ আল্লাহ তাআলা দিয়েছেন। হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা, তত নির্দেশনার গাইডলাইন হিসেবে আল্লাহ তাআলা এই কোরআনটাকে মানব জাতির উপরে নাজিল করে দিয়েছেন। এই কোরআন সবকিছু আপনি এই কোরআনের মধ্যে পাবেন, হেডলাইন আকারে, কোন জায়গায় বিস্তারিত আকারে আপনি কোরআনের মধ্যে আপনি সবকিছু পাবেন। আপনারা অনেকে ঘুমাচ্ছেন মনে হচ্ছে, ঘুমানো যাবে না। হেডলাইন আকারে, কোন জায়গায় বিস্তারিত আকারে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা কিতাবুন, এটা এমন একখানা কিতাব, কিতাবুন আনজালনাহু ইলাইকা, যা আমি আপনার উপরে নাজিল করেছি। কেন নাজিল করেছি? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে বিশ্ব মানব মণ্ডলীকে অন্ধকার জগৎ থেকে বের করে আলোর রাস্তায় মানব মণ্ডলীকে নিয়ে আসবেন, এই জন্য কোরআন নাযিল করা হয়েছে। এখানে দেখো ছাত্ররা যারা বুঝবেন, জুলমাত বলা হয়েছে, জুমার শব্দ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ বহু বচন ব্যবহার করা হয়েছে। আবার নূর এক বচন নেওয়া হয়েছে, অর্থাৎ অন্ধকারের রাস্তা, রাস্তাটা কি এক প্রকার? মন্দ রাস্তা কিন্তু অনেক, পথভ্রষ্ট রাস্তা অনেক, বিদআত একরকম, শিরক একরকম। মন্দ রাস্তার মানে কোনো কুল কিনারা নাই, মন্দর কোনো কুল কিনারা নাই, এই জন্য বলা হয়েছে জুলুমাত। অনেকগুলো অন্ধকার জগৎ থেকে মানব মণ্ডলীকে বের করে ইলান নূর, আলোর রাস্তা দেখিয়ে দিবেন। আলোর রাস্তা হচ্ছে একটা, এই জন্য বলা হয়েছে ইলান নূর, এক বছর নেওয়া হয়েছে। হিদায়াতের রাস্তা কয়টা? একটা। মন্দ রাস্তা অসংখ্য, অসংখ্য রাস্তা থেকে বের করে একটা দরজা দিয়ে নূরের রাস্তা, অর্থাৎ হেদায়েতের রাস্তায় মানব মণ্ডলীকে প্রবেশ করাবে। তাহলে নূর যদি একটাই হয়ে থাকে, হেদায়েতের রাস্তা যদি একটাই হয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান দিয়ে আমাদেরকে মুসলিম বানিয়ে দিলেন, আমাদেরকে গাইডলাইন হিসেবে কোরআন দিলেন, আমাদেরকে রাজধানী দিলেন, এত দিক থেকে আমাদেরকে সম্মানিত করলেন। কিন্তু তারপরেও কেন অসংখ্য রাস্তা আমাদের সামনে? এটা প্রশ্ন, এটা প্রশ্ন, কেন অসংখ্য রাস্তা? এর জবাব তো আমাদেরকে করতেই হবে। এটি হচ্ছে কোরআন। এই কোরআন সম্পর্কে বলা হয়েছে ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে ব্যক্তি এই হেদায়েতের রাস্তা, তো কোরআনের রাস্তাকে আঁকড়ে ধরবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তাও নাই, আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন। তাহলে কোরআন যদি আমরা আঁকড়ে ধরি, আমাদের জন্য আল্লাহ তাআলা বলছেন কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। মানুষের ভয় কি? কিসের ভয়? আমাদের ভয়, অনেক ভয় আছে আমাদের জীবনে, তাই না? সংসার পরিচালনা করার জন্য আমাদের অনেক ভয় আছে, তাই না? হালাল হারামেরও ভয় আছে, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি, অনেক ভয় আমাদের সামনে আছে না? অনেক ভয় আছে। আল্লাহ তাআলা বলছেন কোরআনকে আঁকড়ে ধরো, সব ধরনের ভয় থেকে আমি তোমাদেরকে উদ্ধার করব। ওয়ালা হুম ইয়াহজানুন, কোরআনকে আঁকড়ে ধরে তোমাদের জন্য কোনো টেনশনও নাই, চিন্তাও নাই। মানুষের চিন্তা কি? কিসের চিন্তা মানুষ করে বলেন দেখি? জীবনে খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, মানুষের যে এই যে মৌলিক চাহিদাগুলো, আল্লাহ তাআলা বলছেন এই কোরআনকে আঁকড়ে ধরো, তোমাদের তোমরা যে বিষয়ের জন্য চিন্তা ভাবনা করছো, সেই চিন্তা থেকে আমি তোমাকে মুক্তি দান করব। তাহলে কোরআন যদি আমরা সঠিকভাবে আঁকড়ে ধরতে পারি, সব ধরনের ভয় থেকে, সব ধরনের চিন্তা থেকে আল্লাহ তাআলা উদ্ধার করবেন। এর নাম হচ্ছে কোরআন। আমাদের যে দুষ্টুতি, গোটা জীবনটাকে যে আমরা অন্যায়ের মধ্যে ডুবিয়ে দিয়েছি, এর কারণটা কি? কারণ হচ্ছে যে আমরা কোরআনটাকে ভালোভাবে আঁকড়ে ধরতে পারি নাই, আমরা কোরআনটাকে বোঝানোর চেষ্টা করি নাই, আমরা পড়ানোর চেষ্টা করি নাই, যার কারণে আমাদের মনে এত হতাশা, এত চিন্তা। কোরআনটাকে যদি আমরা সঠিকভাবে ধরতে পারতাম, তাহলে আমাদের হতাশা এতটা আসতো না, আমাদেরকে আক্রমণ এতটা করতো না। দেখবেন অধিকাংশ মানুষ হতাশায় ভুগতেছে, নাই 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 ভাব, খালি খাই খাই, চাই চাই, মানে হালাল হারামের কোনো চিন্তা ফিকির কিচ্ছুই নাই। মানে এটা কোরআন থেকে দূরে সরানোর কারণ হচ্ছে এগুলা। যাই হোক, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে, দেখেন আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এরপরে আল্লাহ তাআলা বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি এই মাসটা পেয়ে যাবে, কোন মাস?
রমজান মাস যে ব্যক্তি পেয়ে যাবে ফালিয়াসুমহু, সে যেন গোটা একটা মাস সিয়াম পালন করে। এখান থেকে আল্লাহ তাআলা এক মাস সিয়াম পালন করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ? আমরা এক মাস সিয়াম পালন করা আল্লাহ তাআলা বলা ফালিয়াসুমহু ফামান শাহিদা মিনকুমুশ শাহর, অর্থাৎ এই শাহর, এই রমজান মাস যেটি পাইলো ফালিয়াসুমহু, সে যেন অবশ্যই সিয়াম পালন করে। এর আগে দেখুন এই আয়াতের মধ্যে কি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামান মা'দুদাত। এক মাস সিয়াম পালন করার পূর্বে আল্লাহ তাআলা পুরাটা এক মাস কিন্তু ফরজ এখনো করেন নাই, এর আগে কিছু সংখ্যক সিয়াম আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছিলেন। আইয়ামান মা'দুদাত বলা হয়েছে, মাদ্রাসায় যারা পড়াশোনা করে তারা বুঝবেন। মা'দুদাত শব্দটি 1 থেকে 9 পর্যন্ত শব্দ, এটা হচ্ছে মা'দুদাত। অর্থাৎ আমরা ধরলাম করেন 1 থেকে 9টা বা 10টা রোজা আল্লাহ তাআলা এরই পূর্বে ফরজ করে দেন। আইয়ামান মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আয়ামিন উখরা ওয়া আলাল লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। এখন 1 থেকে 10টা রোজায় ধরলাম আমরা 1 থেকে 10টা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এটার মধ্যেও আমার অপশন দিয়েছে, যদি কোনো ব্যক্তি অসুস্থ অবস্থায় থাকে অথবা সফরে থাকে, তাহলে সফর থাকা অবস্থায় তার জন্য রোজা পালন করা ফরজ নয়। সফর থেকে ফিরে এসে গণনা করে পরবর্তী সময়ে ওটা আদায় করে নেবে। অথবা যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে তাহলে গণনা করে পরবর্তী সময়ে আদায় করে নেবে। এটা একটা বিধান। আরেকটা বিধান এখানে আছে যে যদি কোনো ব্যক্তি চায় ফিদিয়া দিয়ে এখান থেকে মুক্তি লাভ করতে পারে। দেখেন 10টা সিয়াম, অথচ এখানে অপশন 2টা। আপনি পরবর্তী সময় আদায় করতে পারেন, অথবা আপনি ইচ্ছা করলে ফিদিয়াও দিতে পারেন। আপনি স্বাস্থ্যগত দিক থেকে আপনি সবল, আপনি সিয়াম পালন করতে পারবেন, কিন্তু তারপরে যদি আপনি ফিদিয়া দেন তাহলে আদায় হয়ে যাবে। এটা দেখেন গুটিকায় রোজা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন, তারপর আল্লাহ তাআলা এই বিধানটা দিয়েছেন, আপনাদের এটাকে সহজ করে দিয়েছেন। আবার পরবর্তীতে এসে বলছেন যখনই আল্লাহ তাআলা একটা মাস ফরজ করে দিলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই আয়াতটা দিয়ে এক মাস সিয়াম পালন করা আল্লাহ তাআলা ফরজ করে দিলেন। কিন্তু এক মাস ফরজ করে দেওয়ার পরে আল্লাহ তাআলা এখানে 2টা অপশনের একটাকে উঠিয়ে দিলেন। 2টা অপশনের মধ্যে একটা অপশন হচ্ছে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায় অথবা সফরে থাকেন তাহলে গণনা করে পরবর্তী সময়ে আদায় করে নেবে, কিন্তু ফিদিয়া দেওয়ার বিষয়টা আল্লাহ তাআলা উঠিয়ে দিলেন। দেখেন এখানে 30টা রোজা দিয়ে দিলেন, আগে 1 থেকে 9টা বা 10টা ছিল, তারপরে ফিদিয়ার অপশনটা ছিল, কিন্তু এখন 30টা দিয়ে দিলেন। আমাদের উপর কঠিন হয়ে গেল না? তারপরে দেখেন ফিদিয়ার অপশনটা এখানে উঠিয়ে দিলেন। ফিদিয়া এখন ওই আপনার সুস্থ সবল হয়ে আপনি রোজা পালন করতে পারবেন, এখন ফিদিয়া দিলে কাজ হবে না, আপনাকে সিয়াম পালন করতে হবে। আপনি অসুস্থ হয়ে পড়ে আছেন, হসপিটালে বেড়ে আছেন, আপনি ওয়েট করবেন, অপেক্ষা করবেন, যখন সুস্থ হবেন তখন আপনাকে কাজ আদায় করতে হবে। আপনি যদি চান ফিদিয়া আদায় করে দিতে পারবেন না, তবে হাদিস দিয়ে একটা প্রমাণ এইভাবে পাওয়া যায় যে ফিদিয়ার অপশনটা রাখা হয়েছে ওই ব্যক্তিদের জন্য যারা একেবারে সিয়াম পালন করতে অক্ষম। যেমন ধরেন বয়সের ভারে নুয়ে গিয়েছে, একেবারে মৃত্যুর দ্বার প্রান্তে এসে পৌঁছে গিয়েছে, সিয়াম পালন করলেন, একেবারে মুসলিম ডাক্তারের কাছ থেকে আপনার সার্টিফিকেট লাগবে। যে ডাক্তার যদি বলে মুসলিম ডাক্তার হতে হবে, একজন দিনদার পরিষ্কার ডাক্তারের পক্ষ থেকে সার্টিফিকেট থাকতে হবে, রেজিস্ট্রেশন থাকতে হবে যে এই ব্যক্তিটি সিয়াম পালন করলে তার মৃত্যুর আশঙ্কা আছে, বা এই সিয়াম পালন করতেই পারবে না, বা সে সুস্থ হওয়ার কোনো অবস্থা আর নাই, হয়তো দেখা যায় মৃত্যুর দ্বার প্রান্তে এসে পৌঁছে গিয়েছে বয়সের ভারে, ওই ব্যক্তির জন্য শুধুমাত্র ফিদিয়ার ব্যবস্থা ওপেন করে রাখা হয়েছে। সে ফিদিয়া দিতে পারবে। ফিদিয়ার পরিমাণটা কি পরিমাণ দিতে হবে? অর্ধসা, আমি সংক্ষেপে বলি অর্ধসা। অর্ধসার পরিমাণ হচ্ছে আপনি যদি চালের হিসাব করেন তাহলে 1.5 কেজি চাল, 1.5 কেজি চালের মূল্য। অথবা যদি আপনি পড়েন তাহলে 2 জন গরিব মানুষকে, মিসকিনকে আপনি 2 বেলা খাবার খাওয়াবেন। এটা হচ্ছে ফিদিয়ার সংক্ষিপ্ত হুকুম। তো আমাদের এই মাদ্রাসায় ফিদিয়ার অপশনটা রাখা হয়েছে এখানে। আপনারা যদি চান তাহলে এরকম অক্ষম পিতামাতা যদি কারো থেকে থাকে তাহলে ফিদিয়া গুলো এখানে দিতে পারবেন। এখানে 3000 টাকা বাজেট করা হয়েছে, গোটা 30 মাসের জন্য 3000 টাকা বাজেট করা হয়েছে। আপনারা এটা দিতে পারেন ইনশাআল্লাহ, এই অপশনটা খোলা আছে। ইসলাম ওই ব্যক্তিদের জন্য, কাদের জন্য সেটা তো আমি বললাম, আপনারা বুঝতে পেরেছেন। যে বিষয়টা আমি আপনাদের সামনে আলোচনা করছিলাম তা হচ্ছে যে আল্লাহ তাআলা এই রমজান মাসে কোরআন নাজিল করেছেন, এই জন্য এই রমজান মাসের ফজিলতটাকে আল্লাহ তাআলা
আমাদেরকে এত বৃদ্ধি করে দিয়েছেন। আর এই রমজান মাসের মাস ব্যাপী আল্লাহ তাআলা রোজাকে ফরজ করে দিয়েছেন। এই রোজা আপনাকে আমাকে রাখতেই হবে। আর এই যে সিয়ামটা, এই যে রমজান মাসের আমরা যে এখন যে সিয়াম পালন করছি, এই সিয়াম পালন করার এই রমজান মাসে এই সিয়ামটা যে আমরা পালন করি, এই ক্ষেত্রে দেখেন তিনটা এমন গুরুত্বপূর্ণ অপশন দেওয়া হয়েছে যা আল্লাহ তাআলা বান্দাকে পাপমুক্ত করে দেন। এক নম্বর হচ্ছে যে এই রমজান মাসে যদি কোনো ব্যক্তি সিয়াম পালন করে, এই ব্যাপারে বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে ইহতিসাবের সাথে এক মাস সিয়াম পালন করবে, তার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এক নম্বর অপশন দেখেন। দুই নম্বর অপশন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসে সালাতের জন্য দাঁড়াবে, অর্থাৎ ফরজ সালাত বাদে সালাতুত তারাবি, কিয়ামুল লাইল যেগুলো আমরা করে থাকি, এই সমস্ত সালাতগুলো যে ব্যক্তি আদায় করবে তার সম্পর্কে বলা হয়েছে যে এই সালাতটা যদি হয় ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, এর বিনিময়ে আল্লাহ তাআলা অতীতের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। আরেকটা অপশন দেখেন, সেম আরেকটা কথা বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে ঈমানের সাথে ইহতিসাবের সাথে, তার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আপনি দেখেন এই যে তিনটা গুরুত্বপূর্ণ ক্ষমার আহ্বান কোন মাসে? এই রমজান মাসে। সুবহানাল্লাহ। তাহলে এই মাসটা দেখেন পাপ মুক্তির একটা মাস, তাই না? নিজেকে মাসুম বেগুনাহ করার একটা মাস হচ্ছে এই রমজান মাস। তাহলে এখানে দেখেন যে হাদিসের মধ্যে তিনটা অফারটা দেওয়া হইলো, যে ঈমানের সাথে ইহতিসাবের সাথে। আচ্ছা, ঈমানটা কি আর ইহতিসাবটা কি? আপনি যে সিয়াম পালন করবেন, এই ঈমানটা কি আর ইহতিসাব কি? ঈমান হচ্ছে, ঈমান তো আমরা বুঝি, সবাই বুঝি, তাই না? ঈমানটা কি? মানে বিশ্বাসের সাথে, তাই না? মানে বিশ্বাসটা কি? ইহতিসাবের সাথে। ইহতিসাবটা কি? অর্থাৎ বিশ্বাস এবং সওয়াবের আশায়। ইহতিসাব মানে সওয়াবের আশায়, বিশ্বাস পূর্ণ সওয়াব, এই বিশ্বাস নিয়ে এবং সওয়াবের আশায় যে ব্যক্তি সিয়াম পালন করবে তার অতীতের গুনাহ মাফ হয়ে যাবে। এখন আমরা যে সিয়াম পালন করছি, এই সিয়ামটা ঈমানের সাথে হচ্ছে কিনা, এই বিষয়টাকে একটু পর্যালোচনা করার বিষয়। একটু নিজেকে প্রশ্ন করতে হবে যে আমার সিয়ামটা ঈমানের সাথে হচ্ছে নাকি। আমরা তো অনেকে এরকমও আছে যে আমরা সিয়াম পালন করি গতানুগতিক ভাবে, করতে হবে তাই করি, কিন্তু সিয়াম রাখার মধ্যে কতগুলো কাজের যে শর্ত আছে সেই শর্তগুলো আমি পালন করছি কিনা। অনেক আছে দেখবেন যে সালাত আদায় করে না কিন্তু সিয়াম পালন করে, আছে না এরকম? অনেক আপনি দেখতে পাবেন আছে। তাহলে কি ঈমানের সাথে হইলো? যে ব্যক্তি সালাত ছেড়ে দিল, সিয়াম পালন করলো, তাতে ঈমানই নাই, ঈমানই তো তার নাই। আপনি সিয়াম পালন করে আপনি কি করবেন? তখন ওই সিয়াম আপনাকে ওই মুক্তি দিবে না। আবার করা হয়েছে, যখন কোন ব্যক্তি জেনা করে, জেনার ধারে কাছে যখন যায়, তখন ঈমানটা তার থেকে দূরে সরে চলে যায়। কিন্তু আপনি রোজা রেখে অশ্লীল কাজের সাথে আপনি জড়িত হলেন, আপনার তো ঈমানই তো নেই। তাহলে এই ঈমান আপনাকে কিভাবে, এই ঈমান ছাড়া এই সিয়াম কিভাবে আপনাকে ফায়দা দিবে বলেন দেখুন? আপনি অশ্লীল কথাবার্তা বললেন, গন্ডগোল ফাঁসাফাঁসি আপনি বললেন, এই ধরনের যত খারাপ কাজ আছে, এই সমস্ত খারাপ কাজগুলো আপনিও করলেন, সাথে সাথে আপনি সিয়াম পালন করলেন। তার মানে কি আপনি ঈমানদার হতে পারেন নাই, আর সিয়াম পালন করছেন, তাহলে ওই সিয়াম কোনো কাজে আসবে না। এই জন্য বলা হয়েছে ঈমানান ওয়া ইহতিসাবান, পরিপূর্ণ ঈমান থাকতে হবে।
পরিপূর্ণ ঈমান নিয়ে এবং পূর্ণ সওয়াবের আশায়, অর্থাৎ ইখলাসুন নিয়্যা, পরিপূর্ণ সওয়াবের আশায় লিল্লাহর জন্য যদি হয়, তাহলে এই সিয়াম আপনাকে অতীতের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমরা মনে হয় বুঝতে পেরেছি এই বিষয়টা ইনশাআল্লাহ। আর এই সিয়ামটা এমনই গুরুত্বপূর্ণ, রমজান মাসের এই সিয়ামটা এতই গুরুত্বপূর্ণ যে যার প্রতিদানটা আল্লাহ তাআলা তার নিজ হাতে বান্দাকে দান করেন। হাদিসে কুদসির মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আল্লাহ তাআলা বলেছেন কি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, আল্লাহ বলছেন রোজা আমার জন্য, আর এর প্রতিদান আমি আল্লাহ আমার নিজ হাতে দান করি। অথচ অন্যান্য ইবাদতের ক্ষেত্রে কিন্তু আল্লাহ তাআলা বলেন নাই, যেমন সালাতের ক্ষেত্রে, যাকাতের ক্ষেত্রে, হজের ক্ষেত্রে আল্লাহ তাআলা কিন্তু বলেন নাই হজ আমার জন্য, সালাত আমার জন্য, আর এর প্রতিদান আমি নিজ হাতে দেব। আল্লাহর জন্য ঠিক আছে, কিন্তু প্রতিদান যে আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন এটা আল্লাহ তাআলা কিন্তু বলেন নাই। শুধুমাত্র রোজার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন যে এর প্রতিদান আমি আমার নিজ হাতে দান করব। কোরআনে কারিমের মধ্যে সমস্ত ইবাদতের কথা আপনি পাবেন, কোন জায়গায় হেডলাইনে পাবেন, কোন জায়গায় বিস্তারিত আকারে পাবেন। দেখেন, সালাতের বিষয়টা কোরআনে কারিমের মধ্যে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়নি, হয়েছে বলা হয়েছে আকিমুস সালাহ, শুধুমাত্র বলা হয়েছে এতটুকু শব্দ ব্যবহার করা হয়েছে, কিন্তু বিস্তারিত আমরা কোথায় পেয়েছি? হাদিস থেকে পেয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন। এজন্য ইসলামী শরীয়তের মূলটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন কিভাবে আপনি সালাত আদায় করবেন। পাঁচ ওয়াক্ত সালাত যে আমরা পড়ছি, সুন্নাত, নফল, ফরজ, কত রাকাত, বিস্তারিত ডিটেইলস বর্ণনা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়ে করে দিয়েছেন। আবার হজের ব্যাপারে বিস্তারিত কোরআনে কারিমের মধ্যে আপনি পাবেন না। আবার যাকাতের ব্যাপারে আপনি কোরআনে কারিমের মধ্যে বিস্তারিত পাবেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন, হাদিস দিয়ে বর্ণনা করে দিয়েছেন। কিন্তু সিয়ামের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে ডিটেইলস বর্ণনা করে দিয়েছেন। প্রায় একটা রুকু কোরআনে কারিমের মধ্যে সিয়ামের ব্যাপারে বিস্তারিত আল্লাহ তাআলা আলোচনা করে দিয়েছেন। এখন আমরা বলি, দেখি তো যে আল্লাহ তাআলা কেন নিজ হাতে এই সিয়ামের প্রতিদান দিবেন? কেন তিনি বললেন যে আমি নিজ হাতে সিয়ামের প্রতিদান দিব? দেখেন, প্রত্যেকটা ইবাদতের কিন্তু দুইটা সাইড আছে, দুইটা ধরন আছে। একটা হচ্ছে বাহ্যিক আর একটা হচ্ছে অভ্যন্তরীণ। যেমন সালাত মানুষকে দেখানোর জন্য করতে পারে, হয় না এরকম? হইতে পারে অনেকেরই এরকম হইতে পারে, পরিবেশের চাপে, পরিবারের চাপে, সমাজের চাপে হইতে পারে অনেকে সালাত আদায় করতে পারে, মানুষকে দেখানোর জন্য এটা হইতে পারে। যাকাত যদি না দেয়, মানুষ বলবে বখিল, ও যাকাত দেয় না, এত টাকার মালিক সে যাকাত দেয় না, সেই ভয়ে মানুষ যাকাত দিতে পারে। হজ না করলে মানুষ কি বলবে, কীর্তন বলবে যে এত টাকা আছে, সে হজ করলো না, মানুষকে দেখানোর জন্য হজ করতে পারে। এখন আপনি বলেন দেখি যে আল্লাহ তাআলা কেন বলেছেন যে সিয়াম আমার জন্য এর প্রতিদান আমি দেব? দেখেন, সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত একজন মানুষকে দেখানোর জন্য কি না খেয়ে থাকতে পারে? বলেন, থাকবে? আপনি খাওয়ার সুযোগ আছে না? ঘরের মধ্যে বসে আপনি খাইবেন, একটা মানুষও টের পাবে না, পাবে? পাবে না। আচ্ছা, আপনি ঘরের মধ্যে খাইলেন, আপনার ছেলে মেয়ে সন্তান নদী আছে, সেখানে আপনি খাইলেন না। আপনি টয়লেটের মধ্যে ঢুকেও খাইতে পারেন, পকেটে করে নিয়ে যে আপনি টয়লেটের মধ্যে খাইতে পারেন না? সবার চোখে ফাঁকি দিয়ে আপনি সেখানে বসে খাওয়ার সুযোগ আছে। আপনি পানি পান করবেন, ঠিক আছে, সবাই দেখবে পানি পান করবেন। আচ্ছা, আপনি গোসল করতে গিয়ে পুকুরে নেমে ডুব দিয়ে আপনি খাইতে পারেন, পারেন না? পারেন, কারণ খাওয়ার অপশন আছে, কিন্তু আপনি খান না, বান্দা খায় না। তার মানে কি, বান্দা যে সিয়াম রেখেছে, কার জন্য রেখেছে? লিল্লাহ। তার নিয়াত সহি শুদ্ধ আছে, আল্লাহ তাআলার জন্য শুধুমাত্র সিয়াম রেখেছে বান্দা। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, সিয়াম আমার জন্য বান্দা রেখেছে, আর এর প্রতিদান আমি আমার নিজ হাতে আমি দান করব। সুবহানাল্লাহ। কেন আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন? কারণ এটা মানুষকে দেখানোর জন্য বান্দা সিয়াম পালন করতে পারে না বা করে না, কারণ খাওয়ার আপনার অনেক অপশন আছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন নিজ হাতে এই সিয়ামের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। তো যেহেতু সময় অল্প, পরবর্তী কোনো জুমায় ইনশাআল্লাহ আমি আবারও বিস্তারিত আলোচনা করব এই বিষয়টি নিয়ে। সিয়ামের আরো অসংখ্য ফজিলত আছে, যে সিয়ামটা হচ্ছে জন্না মানে কি? ঢাল ছিল, ঢাল। আপনি অন্যায়ের প্রতিবাদ করবে এই সিয়াম, আপনি অন্যায় কাজ করতে যাচ্ছেন, এই সিয়াম আপনার প্রতিবাদ করবে। অথবা জাহান্নাম থেকে মুক্তির জন্য ঢাল হিসাবে এই সিয়াম কাজ করবে। যদি কি সিয়ামটা যদি খুলুসিয়াতে নিয়ত যদি সঠিক হয়, তাহলে এই সিয়াম আপনাকে ঢাল হিসাবে অন্যায়ের বিরুদ্ধে
এই সিয়ামটা কাজ করবে, শয়তানের বিরুদ্ধে কাজ করবে, আপনার শাহওয়াতের বিরুদ্ধে এই সিয়াম কাজ করবে। এই জন্য বলা হয়েছে আসিয়াম জান্নাহ, সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। আর এই সিয়ামের আরো অনেক ফজিলত আছে। যাই হোক, এই রমজান মাসে আমাদের কিছু করণীয় আছে। এই রমজান মাস আমাদের সামনে যে গতানুগতিক ভাবে চলে যাবে এটা তাতে না হয়, এই বিষয়ে যদি একটু খেয়াল রাখতে হবে আমাদেরকে। এই যে রমজান মাস আমাদের মাঝে চলে যাচ্ছে, আমরা রুটিন তৈরি করব, আমরা একটা রুটিন তৈরি করব। এই রুটিনে আমরা দেখবো, লিখে রাখবো যে রুটিনের মধ্যে থাকবে যে 5 ওয়াক্ত সালাত আমার ঠিক মতো হলো কিনা। অন্য মাসে রমজানের পূর্বে মাঝে মধ্যে সালাতটা কাজা হয়েছে বা সুন্নাত নফল সঠিকভাবে আদায় হয়নি, কিন্তু ওটা রুটিনের মধ্যে লিখে রাখবো যে অন্য মাসের তুলনায় রমজান মাসে কিছুটা বৃদ্ধি পেলো কিনা, এটা দেখতে হবে। এরপরে সালাতুত তারাবি সঠিকভাবে হলো কিনা একটু আমরা অঙ্কন করবো, একটু লিখবো। ঘুমানোর আগে একটু পর্যালোচনা করবো কতটুকু কমতি পড়লো, অন্য মাসে আমার যে আমল ছিল তার চাইতে একটু বাড়ছে কিনা। এই বিষয়গুলোকে একটু খাতায় লিখে বা মনের ব্রেনের অঙ্কনে আমরা রেখে দিই। এই হিসাবে আমরা একটু একটু করে কাজ করি, একটু কাজ করি। আমরা দেখি আমাদেরকে হিসাব করে যে হালাল উপার্জন আমাদের একটু হারামের সাথে সংস্পর্শ ছিল, হারামটা বর্জন করতে পেরেছি কিনা। কারণ হচ্ছে এই রমজান এটা হচ্ছে একটা প্রশিক্ষণের মাস, আপনাকে আমাকে প্রশিক্ষণ দিবে, প্রশিক্ষণ দেওয়ার জন্য এসেছে। এই একটা মাস প্রশিক্ষণ নিয়ে বাকি 12টা মাস আমরা সুন্দরভাবে কাটাবো, এই জন্য এটা প্রশিক্ষণ এসেছে। দেখবেন যে সেনাবাহিনীতে যখন আর্মিতে জয়েন করে শুরুতে দেখবেন যে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, ট্রেনিং এ পাঠায়। কারণ কি, ট্রেনিং ছাড়া ওই সেনাবাহিনী দিয়ে একটা দেশ রক্ষা করা কখনো সম্ভব নয়। সেখানে ট্রেনিং দেওয়ায় অস্ত্র কিভাবে ব্যবহার করতে হবে, শত্রু মোকাবেলা কিভাবে করতে হবে, বিস্তারিত ডিটেইলস ওই ট্রেনিং এর মধ্যে শেখানো হয়। ঠিক তেমনি ভাবে এই সিয়াম, এই রমজান মাস হচ্ছে ট্রেনিং, প্রশিক্ষণের মাস। এখান থেকে আমাদেরকে অবশ্যই প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণ যদি আমরা না নিই, গতানুগতিক ভাবে যদি দিনগুলো কেটে যায়, তাহলে তো আমরা প্রশিক্ষণ নিতে পারলাম না। এই জন্য লাআল্লাকুম তাত্তাকুন, এই প্রশিক্ষণ নিয়ে আমরা যাতে খোদামিতে অর্জন করতে পারি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আহ্বান। এই জন্য আল্লাহ তাআলা এই সিয়াম, এই রমজান মাস আমাদেরকে আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। এই রমজান মাসে আরেকটা গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে যে আমরা সিয়াম পালন করব এবং আমরা অন্য মানুষকে আমরা ইফতারি করাবো, আমরা নিজে ইফতার করব, অন্যকে ইফতার করাবো। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই রমজান মাসে আমাদেরকে দান সদকার হাতকে বৃদ্ধি করে দিতে হবে। রমজান মাস যখন আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা আমল, অন্য মাসে যে আমল তো রাসূল করতেন, কিন্তু রমজান মাস আসলে তার আমলের ধারাটা আরো বৃদ্ধি পেয়ে যেত। রমজান মাস আসলে আমল আরো বৃদ্ধি করতেন। যেমন নফল কি আমল নাই, নফল দান সদকা এমনই ভাবে তিনি করতেন, ঝড় বলে আকারে তিনি দান সদকা করতেন, এত বেশি দান সদকা তিনি বাড়িয়ে দিতেন। এই জন্য বেশি বেশি আমাদেরকে দান সদকা করতে হবে। আর এই রমজান মাসে আমাদের উপরে যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, আমরা তো যাকাত দিতে তো বাধ্য, এটা আল্লাহ তাআলা নির্দেশ, আপনি বাধ্য। আপনার যাকাত নেওয়ার লোক না থাকলেও আপনাকে সম্পদ থেকে যাকাত বের করে ফেলে দিতে হবে, বুঝতে পারছেন? তো আপনি দিবেন, কিন্তু নফল দান, এই দানটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি করতেন এই রমজান মাসে, বুঝতে পেরেছেন? এই রমজান মাসের ভালো আমল অন্য মাসের ভালো আমলের চাইতে বেশি প্রতিদান রয়েছে। বলা হয়েছে আদম সন্তানের 7 থেকে 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি করে দেওয়া হয়। আদম সন্তান ভালো যে কোনো মানব কল্যাণমূলক ভালো একটা কাজ করবে, 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। বলা হয়েছে ইল্লা সাওম, তবে রোজা ছাড়া। রোজার প্রতিদান আল্লাহ তাআলা কি পরিমাণ যে আল্লাহ দান করবেন, এটা আল্লাহ উল্লেখ করেন নাই, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে রমজান মাস। এই রমজান মাসে আমরা বেশি বেশি দান সদকা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই কথাটুকু বলে আজকের খুতবা আমি শেষ করছি। আকুলু কাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, ফাস্তাগফিরুল্লাহু ওয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন حمد الشاكر النعمة مجيدا يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا. وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وصحبه أجمعين. فيا عباد الله اتقوا الله ولا تموتن إلا